ভাই চলেন, এলাকা একটা নতুন একটা মাল আইছে, আস্তা কাটছে না না, আর আঙ্গ গাছ টাকা নাই, চলো কদ দিয়া মাল খাইকে। হাই হাই কি বলস, কোন আইছে? এই যে এখনই আসলো, চলো চালা। কোন পাশে, কোন কোন দিকে? হ্যাঁ এই যে পাশে। তুই দেখছো শিওর? দেখছি রাস্তায় ফাঁকা না? হ্যাঁ আস্তা ফাঁকা, কেউ নাই। তে চল মামা, ওটারে ধরমু আজকে, কত দিমু মামা, কাছে টাকা পয়সা নাই মামা, চল। আব্বাই যে কইলো বিকাশে টিয়া পাঠাইছে, এখন বিকাশের দোকানে যাই দেখি, যাই টাকাটা উঠাই নিয়ে আসি। আমি বিকাশে টাকাটা উঠাই নিয়ে আসলাম, যাই তাড়াতাড়ি বোনের বিয়ে, যাই তাড়াতাড়ি দিয়ে দেই গে, দিই যাই দিই। এ মামা এটা এনে দেখতো। এই দেই। হ্যাঁ এই মালি। এ তোর বাসা কই? ভাই আমার বাসা তো অনেক দূরে, এখন আমি আসছি এনে আমার বোনের বিয়ে, তো ওই জন্য আমার তোর লগে কি আছে দেখো? আমার লগে ভাই এই ওরে চেক দে, দেখ ওর লগে কি আছে দেখ, টাকা পয়সা আছে নাকি দেখ। ভাই ফোন পাইছি। হ্যাঁ ফোন পেছ, আর কি আছে দেখ, ভালো করে দেখ। হ্যাঁ এই যে ভাই, এই যে 50,000 টাকা পাইছি। হ্যাঁ 50,000 টাকা। 50,000 টাকা? এই তোর কাছে 50,000 টাকা? হ্যাঁ তুই এই টাকা কই থুয়ে নিয়ে আসলি ক? ভাই এই টাকাটা আমি আমার আব্বাই পাঠাইছে আমার বোনের বিয়ের জন্য দিতে, এজন্য আমি বিয়েতে দিয়ে দেবো, ভাই টাকাটা নিয়েন না। টাকাটা তো নিমু না মামা, আমার তো মাথা মুতে নষ্ট। তুই 50,000 টাকা নিয়ে আসছিস আমার এলাকাতে আমার সামান দিয়া, তোরে আমি টাকা দেবো? আমরা তো টাকা দিয়ে চিল করবো নাকি? ভাই আমার টাকাটা নিয়েন না ভাই, আমার বোনের বিয়ে হইব না ভাই, টাকাটা তোর নিলে বোনের পরে। বিয়ের গোষ্ঠী গেলা। এই চল, ওরে ধর, ওরে ধরিয়া ওরে ভাই দেখ আমার কিছু টাকাটা আছে নাকি নিয়েন না দেখ। ভাই, ভাই আমার কাছে আর কিছু নাই। নাই ধর যা। আমার বোনের বিয়েটা তো হইব না, টাকা পয়সা সব চিন্তা করে নিয়ে নিছে, আমি এখনকা কি করে আমার বোনের বিয়ে দেব না। ভালোই হলো, টিয়া 10,000 15,000 টাকা খাই বললাম। হ্যাঁ কি কর? এনজয় করলাম। কি ভালো লাগলো না? আয় আমার লগে আয়। ভাই এত 3টা বাজে গেছে গা, তো গেল তো যাওয়া দেবো না, দাওয়া দুয়ার খাওয়া লাগবো, কি করবো ভাই? আমারও তো একই অবস্থা। মনে কর যে আমি যদি বাসায় যাই, আমার তো মনে কর যে সেই গাড়ির ঘাড়াইব, বুঝছ? চল আমরা রাত্রে মামা আজকে আনির গাড়াই দিই, পরে সকালবেলা যাবো গা, চল টাকাটা ভাগাভাগি করে নেই। 1 2 3 39 50। চল আমরা এনে ঘুমাই পড়ি। ডরাইস না, তোরা একটু আগে যে কামটা করে আইসোস, যে পোলার বোনের বিয়ার টেকাডি আনছোস, টেকাডি যা ভাঙছোস টেকাডি ওরে বোনের যা দিয়া দিস ওরে, নাইলে ওর বোনের বিয়া ভেঙ্গা যাইব। হাজুম টেকাডি না দেস, এখন আমি তো তোর গাড়ি মটকায় খামু। টেকাডি এক্ষণ যা দিয়ে আসবি, নাইলে আমি তোর গাড়ি মটকাই দেব। তুই তো অজ্ঞান হয়ে গেছিস গাড়ি। পানি কইবাম দিই, পানি বোতলটা আনছিলাম। এই শাকিল, টিয়াটা নিয়ে তো খুব অপরাধ করছি রে। চল ও পোলাটা টিয়াটা দিয়ে আসি গে। ভূত আসছিল না, ভূত আম করে চল। হ্যাঁ ভালা দিন আদানটা দিছিল, দেখছো? আরে ওই পোলাটারে খুঁজি ভাই গোয়া লাগবো। চলে খুঁজে গে, চল চল। এখন তো সকাল হয়ে গেল, এখন দিয়ে যাই দি কই যাও যা, টাকাটা তো সিন্দারকারী নিয়ে নিছে, আজানও দিয়ে দিছে, দিয়ে যাই দিহি, ফজর আজান দিয়ে দিছে, দিয়ে যাই দিহি। কি সারা রাতে এনে বসে আসছিলাম সারা রাতে হানি আসিলা ভাই? তোমার 15,000 টাকা নিয়ে তো ভাই আমরা খুব বিপদের মধ্যে আছি। তোমার টাকা নিয়ে তো আমাকে ভূতে ধরছিল, বুঝছো ভাই? তোমার টাকা ধরো, 15,000 টাকা তুমি নিয়ে নাও। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার টাকাটা না দিলে আমার বোনের বিয়ে হতো। আমার ভুল হয়ে গেছে গা, তুমি টাকাটা নিয়ে আনে না তো আমার ভূতে মারা ফেলালো হনি। তোমার আজান দিছে গানে ভোটটা গেছে গা, পরে তোমার খুঁজলাম, দুইজনে কই কোথাও খুঁজে পেলাম না, পরে তোমার এনে আসি পেলাম। ভাই আমাকে ভুল হয়ে গেছে গা, আমরা আর কোনোদিন মানুষের টাকা ঢুকে নেবো না ভাই, আমরা শিক্ষা হয়ে গেছে গা ভাই, আমাকে ভুল হয়েছে, মাফ করে তো ভাই, আমরা আজকে ভালো হতাম গা ভাই। ঠিক আছে ভাই, তাহলে এরকম ঘটনা এই সমাজে রহরহ হচ্ছে, অলিতে গলিতে হচ্ছে। একটা ছেলে সে একা
হেঁটে যেতেই পারে টাকা নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে কিছু ছেলেবেলে আছে এই সমাজে, তারা নেশার টাকা জোগাইতে গিয়ে এরকম একা পেয়ে দুর্বল ভেবে তার থেকে চিন্তাই করে। কিন্তু তাদের বোঝা উচিত এই টাকাটা কারো হইতে পারে বোনের বিয়ে, কারো হইতে পারে বাবার খাদ্য, কারো হতে পারে প্রতি মাসে সে টাকা না পাঠাইলে তার পরিবার না খেয়ে থাকবে, এরকম ঘটনা হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এসব কাজ থেকে বিরত থাকুন, কারণ দেখা গেছে যে এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে কোনো একদিন। আপনি যদি এরকম কোনো ঘটনার শিকার হন তাহলে আপনার কীরকম কেমন লাগবে? ধন্যবাদ সবাইকে।